হ্যালো মাই স্ট্রিট সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে আবার একটা নতুন রোম্যান্টিক রিডিং নিয়ে। অবশ্যই আজকে রোম্যান্টিক রিডিং হবে। দেখা যাক যে এই মুহূর্তে কি মেসেজ আসছে তোমাদের লাভ লাইফের জন্য, সেটার জন্য আমি এই ডেকটা ইউজ করছি। তো এরপর আমি ট্যারোতে যাব। ওকে, সো চলো 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 দেখা যাক ফার্স্ট মেসেজ কি আসে তোমাদের জন্য, আমার কার্ড কি বলছে। ওকে ওকে, তো একটা কথা বলে দিই রিডিং শুরু করার আগে, যারা পার্সোনাল রিডিং চাইছো, আমার কাছে দেখাতে চাইছো, নাম্বার এখানে যাচ্ছে, ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, হোয়াটসঅ্যাপ করলে ওখানে পেড রিডিং অবশ্যই চার্ট তোমরা পেয়ে যাবে। সো কন্ট্যাক্ট মি হোয়াটসঅ্যাপ। ওকে, তো চলো রিডিংয়ে যাই। ওকে, এখানে দ্য গোল্ডেন মিরর এসছে। গোল্ডেন মিরর যেটা বলে সেটা হচ্ছে ওয়ান সাইডেড রিলেশনশিপ, বা কি বলবো, এরকম টাইপেরই একটা রিলেশন, যেখানে তুমি তোমার দিক থেকে 100 দিয়ে দিচ্ছ, বাট তুমি 10ও রিসিভ করছো কিনা সেটা সন্দেহ আছে। তো এরকম একটা রিলেশনের কথা বলে। বাট এখানে একটা কথা খেয়াল করতে হবে, এটা মিরর কার্ড, এবং মিরর কার্ড মিররিং কিন্তু টুইন ফ্লেমসটা করে। তো আমি বলবো না যে সবাই টুইন হয়ে বসে রয়েছে, বাট ডেফিনেটলি এখানে কিছু মানুষ আছো যারা টুইন ফ্লেমের মধ্যে পড়ো, বা এটা তোমার সোলমেট হতে পারে। এমন কোনো মানুষ যার পিছনে তুমি ছুটছো, বহু বছর ধরে মেবি ছুটছো, কিন্তু সে তোমাকে কোনো রকম পাত্তা দিচ্ছে না, কোনো রকম তোমার দিকে ঘুরে তাকাচ্ছে না, সে জাস্ট ছুটে বেড়াচ্ছে। রানার চেসার গেম চলছে এখানে। তো তোমাকে যেটা করতে হবে না, টম অ্যান্ড জেরি হয়ে বসে রয়েছে তোমরা, বিকজ বটম অফ দ্য ডেক যে কার্ডটা এসছে, এটা আমাকে যেটা বলছে ওয়াচিং, লুকিং, স্টকিং, ঘোস্ট, গ্যাস লাইটিং। ঠিক আছে, সো এখানে আমার যেটা মনে হচ্ছে, তোমাকে তোমাকে দূর থেকে দেখা হচ্ছে, তোমাকে স্টক করা হচ্ছে, তোমাকে না ভুল বোঝানো হচ্ছে। যদি এই মানুষটা তোমাকে এটা বুঝিয়ে থাকে যে আমি তোমাকে, আমি, আমার যায় আসে না তুমি কে ভাই, আমার তোমার প্রতি কিচ্ছু নাই, সো ভুল, এটা গ্যাস লাইটিং, তোমাকে একটা ভুল তথ্যে বিশ্বাস করানো, তাকেই বলা হয় গ্যাস লাইটিং। সো এটা সত্য নয়, বিকজ এখানে পুরো লেখা রয়েছে। দেখো সানগ্লাসের কার্ড, সানগ্লাস যে পরে বসে থাকবে, তার চোখটা কোন দিকে আছে, সে কাকে দেখছে তুমি কিন্তু বুঝতে পারবে না, কিন্তু দেখা গেল যে সে তোমার দিকে তাকিয়েই বসে রয়েছে। সো এইরকম একটা ব্যাপার আমি এখানে ফিল করছি, যে একটা রিলেশন যেখানে তোমার মনে হচ্ছে যে তুমি এটা 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 ওয়ান সাইডেড লাভ, এটা ওয়ান সাইডেড রিলেশন, তার দিক থেকে কিচ্ছুটি নেই, হয়তো কোনো দিনই ছিল না, এটা তোমার ধারণা, বাট আছে। একটু যদি খেয়াল করো, একটু যদি বোঝো যে কিছু জিনিস হচ্ছে যেগুলো কিচ্ছু না থাকলে হওয়ার কথা নয়। আমি জানি না এটা আসছে, আমি তাই বলছি। ধরো কাউকে ছেড়ে সে তোমাকে স্টক করছে। দেখো একটা একটা জিনিস জানবে, ধরো আমার একটা একটা ছেলেকে বা একটা মেয়েকে, যাই হোক, জেন্ডারে যাচ্ছি না, এটা সেম জেন্ডার রিলেশনও হতে পারে। সো আমার তার প্রতি কোনো রকম ভালোবাসা তো দূরে থাক, আমার ভালো লাগা, আমার কোনো কিছু নেই তার প্রতি, আমার জাস্ট ভালোই লাগে না। আমার কাছে খুব নর্মাল একটা রাস্তা চলতি মানুষের মতো যদি সে হয়, তাহলে আমি তার সোশ্যাল মিডিয়া খুলবো কেন, আমি তার খবর নিতে যাব কেন? বাট 100% তোমার খবর নেওয়া হচ্ছে, এবং তুমি সেটা জানো খুব ভালো করে। তুমি এটাতে, আমি বলছি বলে না, তুমি আমার বলার অনেক আগে থেকে জানো যে তোমাকে স্টক করা হচ্ছে। সো ওয়াই?
যদি তোমার প্রতি কিছু না থাকে, সো ওয়াই? সো তোমাকে এখানে একটা মিথ্যে তথ্যে বিশ্বাস করানো হচ্ছে যে কিচ্ছু নেই, নাথিং ইজ দেয়ার, বাট আছে ভাই। ওকে, সো যাবো একটু ট্যারোতে যাবো, এবার দেখবো। ওকে, আজকে যে টেকটা ইউজ করছি সেটা হচ্ছে এটা পকেট ট্যারো। খুব খুব প্রিয় আমার একটা ডেক। সো অনেকদিন এটা থেকে আমি করিও নি। চলো দেখা যাক যে আর কি আসছে তোমাদের উদ্দেশ্যে। আমার ভীষণভাবে ফিল হচ্ছে যেন আজকে যাদের রিডিং করছি তোমরা সোলমেট, বা তোমরা মানে কানেক্টেড, ভীষণভাবে কানেক্টেড। ওকে, নর্মাল রিলেশনশিপ এটা নয়। যাই হোক, দেখতে চাইছি আমি কি আসছে। ওকে ওকে, ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলবো, এখানে যে কার্ডটা বটম অফ দ্য ডেক চলে এসছে, 4 অফ কয়েন্সের কার্ড। তো তোমরা দুজনকে না বুকে ধরে রয়েছো। কেউ এগিয়েছো, কেউ এগোতে পারোনি, বা দুজনেই এগিয়েছো একটা জায়গা থেকে, বাট দুজনকে নিয়ে এগোচ্ছো। কোথাও একটা দুজনের মনে কিন্তু সেইভাবেই গেঁথে আছো যেভাবে সে হয়তো একটা সময়ে ছিলে। ঠিক আছে, এটা ভীষণ তুমি মানতে বাধ্য। আর তার দিক থেকেও এটা গ্যারেন্টি, কারণ সে তোমাকে এখনো স্টক করছে, সে বেরোতে পারেনি। হয়তো তুমি বেরিয়ে গেছো, হয়তো দেখা গেল যে তুমি অতটা স্টক করো না, তোমার দিক থেকে আর আগের মতো অতটা সেও বুঝতে পারছে। আগে যেভাবে তুমি তাকে নিয়ে কোনো গান পোস্ট করতে, তাকে নিয়ে কোনো পোস্ট করতে, সেই জিনিসটা তোমার দিক থেকে বন্ধ হয়ে গেছে। বাট স্টিল তুমি যেন ভাইব পাচ্ছ যে আমাকে কেউ দেখছে ভাই। তো তোমাদের মধ্যে না একটা আকর্ষণ আছে। এখানে ডেভিল কার্ড এসছে, যে জায়গাটা থেকে এই মানুষটা কিন্তু তোমাকে এই কারণে ছাড়তে পারেনি। এবং এই আকর্ষণটা শুধুমাত্র মেন্টালি না, ফিজিক্যালি একটা টান আমি দেখতে পাচ্ছি। বিকজ ডেভিল কার্ড এটা কি বোঝায়? তোমাদের মধ্যে ভীষণভাবে সেই টানটা রয়েছে। দুজনকে দেখতে চাওয়া, দুজনকে কাছে চাওয়া, দুজনের সাথে সমস্তটা শেয়ার করা, এই তাগিদটা এটা কিন্তু সেও ফিল করছে ভীষণভাবে। এটা শুধু তুমি একা নও। আর এই জিনিসটা কোথাও, আমি সত্যি কথা বলতে, কার্ডটা যেরকম আমাকে বলছে, এই জিনিসটা এর ঘুম উড়িয়ে দিয়েছে। এর লাইফ কি বলবো, এই মুহূর্তে চটকে তো মানে এ ভাবছে ভাই আমি তো একে ছাড়া মানে এখন আর কিছু কল্পনা করতে পারছি না। আমার যেন মনে হচ্ছে জানি না আমার লাইফে কি প্রবলেম, আমার এর সাথে শেয়ার করলে আমি সবটা ঠিক হব। সো আমার একবার এর সাথে দেখা করতেই হবে, যাই হয়ে যাক না কেন, আমার একবার এর সাথে মিট করতেই হবে। সো এই চিন্তায় তোমাকে ম্যানিফেস্ট করতে করতে এর রাতের ঘুম উড়ে গেছে। এই এনার্জি কিন্তু আমি পাচ্ছি, এবং এটা নিয়ে ও খুব মেহনতও করছে। আমার এরকম কেন জানি না মনে হচ্ছে, দেখো মাকড়সার জাল, কেউ কোনো মেহনতের একটা ব্যাপার। তোমার সাথে কন্ট্যাক্ট, বেবি তোমার সাথে কনভারসেশন করার জন্য এ টাইপ করছে, মেসেজ ডিলিট করছে। হয় না অনেক সময় যে আমরা অনেক সময় আমাদের মনের ইচ্ছা তো থাকে যে আমি কাউকে মেসেজ করি, বাট আমাদের কোথাও একটা মাথা আমাদের বাধা দেয় যে ভাই করিস না, কি ভাববে না ভাববে। সো এই জিনিসটা আমি এর মেন্টালিটিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভীষণভাবে। ওকে, কাফি রোম্যান্টিক রেডি হচ্ছে। সো চলো দেখবো এবারে কি হচ্ছে, আগামীতে কি হচ্ছে। চলো, এর দিক থেকে এর থট কি, এই মুহূর্তে কি চাইছে, তোমার প্রতি মোটিভ কি, এটাই তো তোমরা জানতে চাও যে ভাই চাইছেটা কি। চলো দেখা যাক। ওকে, একটা ও মাই গড, টাওয়ার কার্ড। আচ্ছা, টাওয়ার কার্ডটা কেন, দেখা যাক একটু টাওয়ার কার্ডটা ক্ল্যারিফাই করব। ওকে, আচ্ছা এখানে আমি একটা জিনিস ফিল করছি। ইয়েস,
এখানে আমি একটা জিনিস ফিল করছি, এই মানুষটার লাইফে যদি এরকম থাকে যে তুমি ছাড়া কেউ মানে ছিল বা আছে, থার্ড পার্টি বা এরকম কিছু, সেই জায়গাটা এন্ড হয়েছে, সেই জায়গাটা টাওয়ার কার্ড ভেঙেছে। এবং এটা হয়তো তোমার থেকে লোকানো হচ্ছে যে এই মানুষটা কিন্তু ওকে একদম পাত্তা দেয়নি, এই মুহূর্তে দিচ্ছেও না, যেটা তো তোমাকে বলা হচ্ছে না। তোমাকে যদি বলাও হয়, গল্পটা অন্যরকমভাবে বলা হবে, তোমাকে এটা কখনোই বলা হবে না। একটা মানুষ নিজের দুর্বলতা কখনো দেখাতে চায় না, বিশেষ করে যাকে সে এক সময় পাত্তা দেয়নি, যাকে সে এক সময় হেও করে চলে গেছে, তার কাছে কি করে ধরা দেবে? সো হয়তো তোমাকে সেটা বলা হবে না, লুকিয়ে যাওয়া হবে, বাট ডেফিনেটলি সত্যিটা এটাই যে হয়তো যে যার কারণেও তোমাকে ছেড়ে গেছিল, বা যে কারণে, সেটা ফ্যামিলি হতে পারে, সেটা কোনো থার্ড পার্টি হতে পারে, এনিথিং, সেই জায়গাটা তুমি হয়তো বারণ করেছিলে, বা তোমার কথা সে শোনেনি বা এরকম কিছু, সেই জায়গাটা ভেঙেছে এবং একটা গিল্ট ফিল করছে আজকে। তোমার সাথে ও যাই করে থাকুক না কেন, সেই জায়গাটা নিয়েও একটা গিল্ট ফিল আছে ভীষণভাবে। 5 অফ কয়েন্স। এই মনে করছে যে আমার ভাই সব শেষ হয়ে গেছে, আমার আর কিছু নেই, ঠিক আছে, আমার দুনিয়াটা ভেঙে পড়েছে, ঠিক আছে। এবং সেই জায়গা থেকে তুমি তোমার সাথে এর যে কানেকশনটা স্পিরিচুয়াল, দেখো এখানে হাই প্রিস্টেস চলে এসছে, তোমার সাথে এর কানেকশনটা যে কোন লেভেলে সেটা এ নিজেও একটা ফিল করে, বাট তোমাকে কোথাও একটা সামাও বলে না, বা এই স্বভাবটাই এরকম যে এ ভুলতে চায় না খুব একটা। ওর মনে হয়তো 100 থাকলেও তোমাকে 10 বলবে, বাট তোমাকে বুঝে নিতে হবে ভাই ও কি বলতে চাইছে। তো আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে তোমার সাথে ওর কানেকশনটা অনেকটা, কিন্তু তুমি সেটা না জানো, না তোমাকে জানানোর চেষ্টা হচ্ছে, তোমাকে কোনো রকমভাবে সে জানাতে চায় না, জানতে দিতে চায় না যে তার মনে তোমার প্রতি ফিল কতটা, বিকজ কোথাও একটা তার নিজেকে ছোট লাগে, মানে এই জায়গাটা না ইগো একটা জায়গা আমার মনে হয়। তোমাদের মধ্যে প্রবলেমটা হচ্ছে ইগো। যদি এই ইগো বলে বস্তুটা না থাকতো, তো তুমিও জানতে পারতে যে তুমি যতটা তাকে ভালোবাসো, বা তুমি যতটা তার জন্য করো, তার জন্য ভাবো, তার থেকে 3 গুণ বা 4 গুণ বেশি কেউ ভাবছে, না হলে তোমার থেকে বেশি সে তোমার স্টক করতো না। তুমি হয়তো অত স্টক করছো না, বিশ্বাস করো সে যতটা করছে। সো দেখা যাক কি করতে চলেছে, আগামীতে কি হবে, আগামীতে তোমাদের মধ্যে কি হচ্ছে, চলো দেখা যাক কার কি বলছে। ওকে, আমার যেটা মনে হচ্ছে, আচ্ছা আর একটা নেব, আমার যেটা মনে হচ্ছে এখানে ভীষণ প্র্যাকটিক্যাল কার্ড এসছে, ঠিক আছে। আমার যেটা মনে হচ্ছে তুমি কোথাও না কোথাও, এটা 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 আমি রিসেন্টলি একটা রিডিংয়ে পেয়েছি, আবারও বলবো আজকে, যে কোথাও সেই নিজের সেলফ রেসপেক্ট কোথাও জাগছে এবার। ওর কাছে তোমার ইগো বলে কোনো বস্তু ছিল না, তুমি মানে কি বলবো, খুব ইজি হয়ে গেছিলে, খুব উজাড় করে বলে দিতে তোমার মনের কথা, আর সেটা পেয়ে বসেছিল। এখনো তুমি বলছো, এখনো তুমি দেখাচ্ছ, তুমি, কারণ যদি তোমার ভালোবাসা রিয়েল হয় সে বুঝবেই, বাট কোথাও একটা বোঝাচ্ছ যে ভাই, মানে একটা জায়গা থেকে তুমি পালাচ্ছ, একটা জায়গা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছ, বা তোমার ব্যস্ততা, তুমি এর কাছে কোনো ব্যস্ততা রাখতে না, আজকে তুমি দেখাচ্ছ ব্যস্ততা, যে আমি ব্যস্ত ভাই। তো এই জায়গাটা কোথাও একটা, মানে নিজেকে শক্ত করছো, লজিক্যালি চিন্তা করছো, লজিক্যাল ভাবে ভাবছো, প্র্যাকটিক্যাল হয়ে গেছো অনেক, ইমোশনটাকে কন্ট্রোল করছো। তো তোমার এই জায়গাগুলো, আদারওয়াইজ কিন্তু দেখো, তোমার ঘা খাওয়া অভ্যেস আছে, আবার একটা ঘা খেলে তোমার কিছু যাবে আসবে না। বাট একটা জিনিস আমাদের ভাবতে হয় যে আমাদের ভেতরও কিন্তু ভগবান আছেন,
ঈশ্বর আছেন, তো তাকে কষ্ট দেওয়া হবে নিজেকে কষ্ট দিলে। সো এটার কথা ভেবে হয়তো তোমাকে একটু শক্ত হতে বলা হচ্ছে। আর একটা কথা, যদি আমি প্রথমেই শুরু করলাম টুইন ফ্লেম এনার্জি বা সোলমেট যাই বলো না কেন, যেখানে রানার চেজার গেম চলছে, সেখানে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের চেজিংটা বন্ধ না করলে ওর ছোটাটা বন্ধ হবে না। এটা খুব মানে কমন সেন্স লাগাও। একটা তুমি একজনের পেছনে দৌড়চ্ছ বলে সে ভাগছে, তো তোমাকে স্টপ করতে হবে, তবে সে স্টপ হবে। যখন সে বুঝবে তুমি আরও তার পেছনে ছুটছো না, তখন সে ঘুরে তোমার দিকে দেখবে। তো তোমাকে এখানে নিজেকে সাইড করতে হবে, তোমাকে এখানে নিজেকে টার্ন করতে হবে, নিজের এনার্জিটাকে ঘোরাতে হবে। এখানে এটাই কিন্তু বলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে। আদারওয়াইজ আমি যেটা বুঝতে পারছি আজকে রিডিং দেখে, যে তুমি যতটা জলে আছো এ তার থেকে বেশি জলে আছে, বাট তোমাকে দেখানো হচ্ছে না সেটা। সো চলো আজ এই অবধি থাক, সকলে সুস্থ থেকো, টাটা।